আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে আসা অন্তরীকরণের বাস্তব প্রয়োগ থেকে আসা একটা সুন্দর ম্যাথ দেখবো। সো এইটা মেইনলি বোর্ড পরীক্ষায় আসে না, বাট তাও দিনাজপুর বোর্ড 21 সালে এটা আসছিল। আচ্ছা, প্রশ্নটা পড়ি। দুটি সংখ্যার যোগফল 12, এদের একটি সংখ্যার ঘনের সাথে অপর সংখ্যার গুণফল গরিষ্ঠ সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। এই যখনই আমরা এখানে প্রশ্নে কোথাও গরিষ্ঠ বা লঘিষ্ঠ বা গুরুমান লঘুমান এইরকম কোনো কিছু দেখব, তখনই আমাদের মাথায় চলে আসার কথা যে এটা আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ইউজ করে করতে হবে। সো এই টাইপের ম্যাথ করার জন্য একটা কনসেপ্ট আছে। সো এটা সাধারণত সবাই আমরা জানি, তাও এখানে একটু দেখাই যে গুরুমান লঘুমান বা চরম মান এটা পাওয়ার শর্ত হয়েছে যে ফাংশনের প্রথম ডিফারেন্সিয়েশন শূন্য হতে হবে। যদি শূন্য না হয় তাহলে ওই ফাংশনের গুরুমান বা লঘুমান মেইনলি নেই। আর এইখানে প্রথম ডিফারেন্সিয়েশন শূন্য বসানোর পরে এক্স এর আমরা বিভিন্ন মান পাবো। ওই মানের উপর ভিত্তি করে মেইনলি গুরুমান বা লঘুমান নির্ণয় করা হয়। সো ওই মানের উপর ডিপেন্ড করে, যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশনের মান শূন্য থেকে বড় হয় তাহলে আমরা লঘুমান বা ক্ষুদ্র মান বা ছোট মান যেটা এটা পাবো। আর ওই মানটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে গরিষ্ঠ মান বা গুরু মান আমরা পাবো। সো এই ম্যাথে মেইনলি আমরা যাই। সো এই ম্যাথে যেহেতু দুটো সংখ্যা বলছে, তাহলে আমরা প্রথমে দুটো সংখ্যা ধরে নিই, এক্স ও ওয়াই। আর প্রথমে বলছে যে সংখ্যা দুটির যোগফল 12, তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12। এর ফলে বলছে যে একটা সংখ্যার ঘন ধরলাম এক্স এর ঘন, এর সাথে অপর সংখ্যার গুণফল ওয়াই। তো এটা ফাংশন আকারে যদি প্রকাশ করি তাহলে এটা হবে এই। বাট যেহেতু এটা দুইটা চলক হয়ে যায়, তাহলে আমরা সবসময় এটাকে একটা চলকে রূপান্তরিত করব। সো আমরা এখানে মেইনলি এক্স দ্বারা এটাকে যদি প্রকাশ করতে চাই, তাহলে এখানে ওয়াই এর মান যদি আমরা বের করি, ওয়াই ইকুয়ালস টু 12 মাইনাস এক্স, তাহলে এখানে এফ অফ এক্স হবে এক্স কিউব, আর ওয়াই এর মান যদি রিপ্লেস করে দিই তাহলে 12 মাইনাস এক্স। তো এখানে আসবে 12 এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো এইটা যদি আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন বের করি তাহলে আসবে এত। সো মেইনলি চরম মানের শর্ত হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হবে। সো ফার্স্ট ডেরিভেটিভ, এখান থেকে আমি এক্স স্কয়ার কমন নিয়েই লিখে ফেলি 0। তারপর এখান থেকে মেইনলি এক্স এর দুইটা ভ্যালু আসবে, একটা হবে 0 আর একটা হবে 9। তাহলে এখন সেকেন্ড ডেরিভেটিভস এর দিকে যাই। সেকেন্ড ডেরিভেটিভ হবে এখন যদি x এর ভ্যালু সেকেন্ড ডেরিভেটিভে 0 বসাই তাহলে দেখবা এটা আসছে 0। সো এখন 0 আসলে কি হয়, এটার কনসেপ্ট মেইনলি আমাদের এইচএসসি তে পড়ানো হয় না, বাট তাও বুয়েট অ্যাডমিশন টেস্ট 21 সালে এটা আসছিল, যেটা আনত বিন্দু বা ইনফ্লেশন পয়েন্ট রিলেটেড। সো ওইটার দিকে আমরা না যাই, তাহলে এটা মেইনলি বলছে যেহেতু এখানে গরিষ্ঠ মানে এখানে গুণমান লঘুমান এই রিলেটেড কনসেপ্ট, এখানে আনত বিন্দুর কনসেপ্ট নাই, সেজন্য আমরা এই x = 0 এটা আমরা গ্রহণযোগ্য না করলেও চলবে। সো এখানে যদি আমরা 9 বসাই তাহলে এখানে দেখবা ভ্যালুটা আসবে -324, যেটা আসছে নেগেটিভ, তার মানে গরিষ্ঠ মান আসছে। তাহলে এখান থেকে x এর একটা ভ্যালু 9 পাইছি, তাহলে একটা সংখ্যা হবে 9 আর আরেকটা সংখ্যা এই যে এইখানে যদি আমরা 9 বসাই আরেকটা সংখ্যা হবে 12 - 9 = 3। তাহলে 9 এবং 3 এই দুটি সংখ্যা। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।